কেউই তো আমগো মাছের দিক তাকায়ও দেখতাছে না। কার এত বড় সাহস হইল এই বাজারে ছোট মাছ বিক্রি করে? দেখতে তো হয় ব্যাপারটা। সে যাই হোক, এই বাজারে বাইরের জেলে এসে মাছ বিক্রি করতে পারে না। কালকার থেকে আর আপনারা যেন না দেখি। ছেলেটা কত খুশি হলো, এখন একটু কষ্ট কম হবে। আমার তো টাকা নেই বাবা, মানুষের কাছে চেয়ে চেয়ে কি দিন কাটে আমার। এই যে সেই সকালে নদীতে জাল ফেলছি, একটা মাছও তো উঠতেছে না। আমারও তো সেই একই অবস্থা, দুই একটা মাছ ছাড়া তো কোনো মাছই নাই দেখতাছি। এমনি করে চললে কেমনে হইব ভাই কোন তো? সেইটাই তো বুঝতে পারতাছি না, না খায় মরতে হইব পোলাপাইন নিয়ে। ভাগ্যে যা আছে তা তো হইবই। চলো একটা কাজ করি, দুইজনের মাছ একসাথে করে বড় বাজারের দিকে যাই। তা তো ঠিক আছে, কিন্তু ওই বড় বাজারে তো কেউ ছোট মাছ নিতে চায় না। এখন তো আর অন্য বাজারে যাওয়ার সময় নাই, এই কয়টা মাছ নিয়ে আর অন্য বাজারে যামই বা কি। আচ্ছা চলো যা দেখি কি হয়। তারা মাছ নিয়ে বাজারে আসে। কেউই তো আমগো মাছের দিক তাকায়ও দেখতাছে না। আর একটু দেখি, কেউ যদি না নেয় তাহলে বাড়িতে লয়ে যাবো। তাই ভালো হইব। কি মাছ এনেছেন ভাই? এই তো ভাবি, কিছু ছোট ছোট মাছ আনছি, নিয়ে যান, দাম কম হইব। এই বড় বাজারে ছোট মাছ কেউ আনে না তো, আপনারা কিভাবে আনলেন? আসলে আমগো জালে ছোট মাছ ছাড়া অন্য কোনো মাছই উঠে না। দিন, তবে কতদিন হলো ছোট মাছ খাই না, বড় মাছ খেতে খেতে বিরক্তই হয়ে যাচ্ছি। এই লন, আপনি আজকাতে ছোট মাছ আমগো কাছেই পাইবেন। তাহলে তো ভালোই হলো, যাই তবে, আরো বাজার করা এখনো বাকি আছে। আমি তো ভাবতেই পারতাছি না এই বাজারেও কেউ ছোট মাছ কিনে। এখন তো আমরা এই বাজারে ছোট মাছই বিক্রি করবো, কি কস? আচ্ছা ঠিক আছে ভাই, চলো বাড়ির দিকে যাই। আরে ভাবি, বড় মাছ নিলেন না যে, চলে যাইতাছেন কেন? আজ ছোট মাছ পেয়েছি, বড় মাছের দরকার নেই। কার এত বড় সাহস হইল এই বাজারে ছোট মাছ বিক্রি করে? দেখতে তো হয় ব্যাপারটা। কিছুক্ষণ পর, পাপা তুমি এতক্ষণে এলে? সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। কেন রে মা, কি হইছে? আর কি হবে, ঘরে যে খাওয়ার মতো কিছুই নেই। এখন আর কষ্ট থাকবো না আমগো। কি এমন করলে যে কষ্ট আমাদের রেখে চলে যাবে? তাহলে তো খুব ভালো হয়, আর না খেয়ে থাকতে পারছি না মা। এখন তে আমি আর রতন ভাই ওই বড় বাজারে ছোট মাছ বিক্রি করবো। এত মাছ পাবে কোথায়? সারাদিন নদীতে ছোট মাছ ধরবো, আর আমগো জালে তো ছোট মাছ ছাড়া ধরাও পড়ে না। এতে করে তোর আর কোনো কষ্ট হইব না। এখন কি রান্না করব সেটা আগে বলো। চাইল ডাল তো আনছি, ওগুলি রান্না করো। প্রতিদিন ডাল ভাত খেতে আর ভালো লাগে না বাবা। এই তোরে মা, আর কিছুদিন ভালোই বলে মাছগুলি বিক্রি হইলে আর আমগো ডাইল ভাত খাইতে হইব না। আমি এখন খেলতে যাই মা, তুমি তাড়াতাড়ি রান্না বসাও, খুব খেতে পেয়েছি। তাড়াতাড়ি বাড়ি আসিস। ঠিক আছে মা। টিয়া, আমরা তো কাল থেকে সবাই স্কুলে যাব, তুই যাবি না? আমাকে তো বাবা স্কুলে ভর্তি করেনি। করবে কি করে, তোর বাবা তো জেলে, আর আমার বাবা অনেক বড় ব্যবসায়ী। আমিও স্কুলে যাব, পাপাকে আজকেই বলবো। কাল থেকে তো আমি তোর সাথে আর খেলবো না। কেন, আমি আবার কি করলাম? আমার স্কুলে অনেক বন্ধু হবে, তাই তোর সাথে আর খেলবো না। আমিও তোর সাথে স্কুলে যাব। দেখ তোর বাবাকে বলে। আমি এখন বাড়ি যাই। টিয়া কখন খেলতে গেছে, এখনো এলো না। মা, আমি স্কুলে যাব, আমার সব বন্ধুরা স্কুলে যাবে। যাবি তো মা, আমি তোর বাবাকে বলবো। সত্যি বলছো মা? তাহলে আমিও আলোর সাথে স্কুলে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ মা, এবার খেয়ে নে। পরের দিন, দিয়াকে তো একটা স্কুলে ভর্তি করতে হবে, নতুন বছর চলে এলো। আচ্ছা দেখতাছি কি করা যায়। দেও জালটা দেও, নদীর দিকে যাই। হ্যাঁ আনছি। রহিম হাঁটতে হাঁটতে চিন্তা করে, মাইয়াডারে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারলে ভালোই হইতো।
এতক্ষণে আওয়ার সময় হইল, আমি তো অনেকগুলি মাছ ধরে ফেলছি। আরে তাই তো, অনেক মাছই তো পাইছো দেখতাছি। আমি তাইলে এখন বাজারের দিকে যাই, তোর তো যাইতে দেরি হইব। হ হ, যাও, আজকে অনেক ভালো টাকার মাছ বিক্রি করতে পারবা। হ, আগে যায়া দেখি বড় বাজারের কি অবস্থা। আরে আজকে তো অনেক ভালো বিক্রি হইল। এমনি যদি রোজ রোজ বিক্রি হয় তাহলে ভালোই হইব। এই কোথা থেকে উইরা এসে জুইরা বসলা এই জায়গায়? কইতে আমু, নদীতে মাছ ধরে নিয়ে আইছি। আপনারে তো কোনোদিন এই বড় বাজারে দেখি নাই। 2 দিন হইছে আওয়া শুরু করছি, আগে দেখবেন কেমনে কইরা। সে যাই হোক, এই বাজারে বাইরের জেলে এসে মাছ বিক্রি করতে পারে না, কালকার থেকে আর আপনারা যেন না দেখি। এই কথা আবার কোন জায়গায় লেখা আছে? মোরল মশাই জানতে পারলে কিন্তু বাঁচবেন না, তাই আর কি কইলাম। আর কইতে হইব না কিছু, আমি বুঝতে পারছি আপনার মাছ বিক্রি কইমা গেছে, তো এর লেগে এইসব বুঝাইতাছেন আর কি। ভালা কথায় কাজ হইব না দেখতাছি। তা আপনি কি করবেন? সময় হইলেই টের পাইবেন। আরে রতন ভাই তো অনেকগুলি মাছ পাইলো, আর আমার জালে কোনো মাছই নাই। ছেলেটার কত কষ্ট, কিছু একটা করতে হবে। এখন দেখবে কেমন মাছ ওঠে। আরে আরে, অনেক মাছ উঠলো দেখতাছি। যাক, এবার তাহলে মাইয়াটার স্কুলে ভর্তি করতে পারমু। ছেলেটা কত খুশি হলো, এখন একটু কষ্ট কম হবে। যাই, বাজারের দিকে যাই, তাড়াতাড়ি মাছগুলি বিক্রি করতে পারলেই হয়। এই বড় বাজারের জেলেগুলি যে কেমন, অগলেকে আমরা ছোট মাছগুলিও বিক্রি করতে পারবো না দেখতাছি। আরে রতন ভাই যে, তা তোমার মাছ সব বিক্রি হয়ে গেছে নাকি? হ, সবাই তো বড় মাছ রেখে আমার ছোট মাছই কিনলো। আমি কি বিক্রি করতে পারমু? আমার মাছ কি কেউ কিনবো নাকি? কেন কিনবো না? বড় মাছ খাইতে খাইতে সবাই বিরক্ত হয়ে গেছে। মাছগুলি তাড়াতাড়ি বিক্রি করতে হইব, না বিক্রি করতে পারলে অনেক ক্ষতি হয়ে যাইব। চল, আমিও তোরে সাহায্য করি। না ভাই, তুমি সকালতে অনেক কষ্ট করছো, এবার বাড়ির দিকে যাও। হ, শরীরটা তেমন ভালো লাগতেছে না, তাই তোর মাছ বিক্রি করে দিতে পারমু। তুমি বরং বাড়ির দিকে গিয়ে বিশ্রাম নাও, আমি একাই পারমু। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই একলা একলাই বিক্রি কর। আর এই বাজারে একটা মাছ বিক্রেতা আছে, সে খুব খারাপ, তার থেকে সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। ওরে বেশি পাত্তা টাত্তা দিস না, আমরা বড় বাজারে ছোট মাছ বিক্রি করতাছি, তো এর লেগে ওর শরীর পুরা ছাই হয়ে যাইতাছে। বাজার তো আর ওর একার না। কে জানে কেন এমন করে। আমি বরং গেলাম, দেরি হয়ে যাইতেছে ভাই। হ, তাড়াতাড়ি যা, অনেকক্ষণ হইলো বাজার বইছে, কখন আবার শেষ হয়ে যেতে পারে। আমি তো শুনছিলাম অনেকক্ষণ থাকেই বাজার। আচ্ছা তাইলে যা, তাইলে তো ভালোই হইব। ওই যে আর একজন আইসা হাজির, ওদেরকে না দেখলে তো আর হইতাছে না দেখতাছি। মাছ নিয়ে যান, মাছ ছোট ছোট কম দামে ছোট ছোট মাছ আছে, মাছ লইয়া যান মাছ। আমার ঘরে কিচ্ছু নেই বাবা, বড় মাছ কেনার মতো টাকা তো নেই। আমায় কয়েকটা ছোট মাছ দিবি? তা কত টাকা দিমু বুড়িমা? আমার তো টাকা নেই বাবা, মানুষের কাছে চেয়ে চেয়ে কি দিন কাটে আমার। আমি তো মাত্রই আইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি লইয়া যাও। আমায় একদিন খাওয়ার মতো মাছ দিলেই হবে। এই লও, এগুলি লইয়া যাও। তুই বড্ড ভালো, এই বাজারের আর কেউ আমায় কিচ্ছু দেয় না। আমি যতদিন এই বাজারে ছোট মাছ বিক্রি করবো, তোমার যখন লাগে এসে আমারতে নিয়ে যাও। আর দিতে হবে না, তুই বিক্রি করে বাড়ি যা। আপনারা কি শুরু করছেন শুনি? কই ভাই, কি শুরু করলাম? আমি তো মাছ বিক্রি করতে আইছি। মোরল মশাইরে দিয়ে আপনার ঘরে তাড়াইতে হইব কেন? আমরা আবার কি অন্যায় করলাম? অন্যায় করছেন না তো কি করছেন? এখানে তো দেখতেছি আপনারই সমস্যা, বাজারে তো আরো অনেক জেলে আছে, কই তাগো তো কোনো সমস্যা হইতেছে না। আপনি আমার পাশে বসে মাছ বিক্রি করতেছেন, আমার সমস্যা হইব না কার হইব? আপনি বরং আপনার মাছ বিক্রি করেন, আর আমারে আমারটা বিক্রি করতে দেন। আপনি পাশে থাকলে তো আমি শান্তিতে মাছ বিক্রি করতে পারতাছি না। এমন করছো কেন বাবা?
আপনার মতো ছোট লোকের কাছে আমি এসব শুনতে চাই নাই। এইটা আবার কোন ধরনের কথা ভাই? উনি তো আপনার মায়ের মতো। আমার জ্ঞান দিতে আইসেন না, কালকে আর আপনারা এখানে মাছ বিক্রি করতে পারবেন না। আমি তো আপনার কথা শুনবো না ভাই, আমগরে এসব কথা কয়ে লাভ নাই। থাক বাবা, কিচ্ছু বলিস না, একদিন ঠিক বুঝতে পারবে। তুমি কিছু মনে করো না বুড়িমা, তুমি বরং বাড়ির দিকে চলে যাও। হ্যাঁ বাবা, তাই যাচ্ছি। অনেক বড় হ তুই। আমার লেগে তুমি দোয়া করো বুড়িমা। এ কি কি হচ্ছে এখানে? বাজারে এত কথা কিসের? দেখেন না মোরল মশাই, কইতে এসে এই বাজারে ছোট মাছ বিক্রি করা শুরু করছে। এজন্য আবার বাজারে এত কথা হবে কেন? আপনি তো জানেন এই বাজারে অন্য কেউ বাইরের থেকে এসে মাছ বিক্রি করতে পারে না। আগে এটা ছিল, কিন্তু এখন তো সবাই পারে, এতে কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো বিক্রি করবে, উনি ওনার মতো করবে। এই কথাটাই আমি ওনারে বুঝাইতে চাইতাছি, আপনি একটু বুঝাইয়া দেন মোরল মশাই। আপনি ওর কথা শুনতাছেন? এতে তো আরো ভালো হলো। এই বাজারে ছোট মাছ পাওয়াই যায় না, এখন থেকে ছোট মাছগুলো পাওয়া যাবে। কিন্তু আমার তো ব্যবসা হইতাছে না, এইটার কি হইব? কেন হবে না? বাজারে যেটা চাহিদা বেশি সেটা বিক্রি করো, তুমিও ছোট মাছ বিক্রি করা শুরু করো, তাহলেই তো হয়। না না, আমি বড় মাছই বিক্রি করবো, ছোট লোক মতো ছোট মাছ বিক্রি করতে পারবো না। মাছ বিক্রি করতে এসে বড় লোক আর ছোট লোকের কি হলো? হইল না, ওরা তো সারাদিন নদীতে মাছ ধরে, আর আমি তো জেলে গো কাছে যায় বড় মাছ কিনা লই আই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নিজের কাজ করো গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর যেন এসব নিয়ে কোনো কথা না শুনি। আপনারে ধন্যবাদ মোরল মশাই, আপনি না থাকলে এই বাজারে আর মাছ বিক্রি করা হইতো না মনে হয়। কারো ভালো কেউ দেখতে পারে না, এটাই তো সমস্যা। হ মোরল মশাই, আপনার মতো সবাই যদি হইতো। কেউ যদি ছোট মনে করে, এতে কোনো কিছু আসে যায় না। নিজের কাজ নিজে চালিয়ে যাও। আচ্ছা ঠিক আছে মোরল মশাই, আপনি চাইলে আমার কাছে ছোট মাছ নিতে পারেন। হ্যাঁ দাও, মাছগুলো তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। একবার খালি লইয়া যান, খাইলেই বুঝবেন আমগো নদীর মাছ বড়ই মিঠা। ধুর, অন্যের ক্ষতি করতে যায় নিজের ব্যবসারই 12টা বাজায় দিলাম। যাক, মাছগুলি সব বিক্রি হয়ে গেছে, এবার বরং বাড়ির দিকে যাই। মাইয়াডারে কালকে স্কুলে ভর্তি করতে হইব। এতক্ষণে তোমার আসার সময় হলো? খুশির খবর আছে গো বউ, কালকে আমগো মাইয়ারে স্কুলে পাঠামু। সত্যি বলছো? তয় আর কি কইতাছি, ওই বাজারে মাছ বিক্রি করা নিয়ে আর কোনো সমস্যাই নাই। অবশেষে তবে ছোট মাছ বিক্রি করার মতো বাজার খুঁজে পেলে। শুধু বাজার না, বড় বাজার পাইছি গো, বড় বাজার।